গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচার বন্ধের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। বৃহস্পতিবার 5 ডিসেম্বর সকালে প্রসিকিউশনের পক্ষে সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেওয়া হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, যা পরে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। না না, আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। আপা এমনিতে আপনি কিছু মনে করবেন না, আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে। আপা আপনি নিজের দিকে খেয়াল রাখবেন। আপা ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে, তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। এখন গেলেই দেবেন একখানা মামলা, শেষে কিছু করতে পারবে না, বরং এখানে বসে যে মামলা দিচ্ছে আমার বিরুদ্ধে 113টা মামলা। সব জিনিসগুলি নিয়ে আমার মনে হয় জাতিসংঘ থেকে শুরু করে সবার কাছে এটা বলা দরকার, এটা কোন ধরনের কথা। প্রসিকিউশন পক্ষের দাবি, সরকার বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ করতেই এই আবেদন করা হয়েছে। এর আগে গণহত্যার অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল আগামী 17 ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সহ আওয়ামী লীগ 14 দলের নেতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, হত্যা এবং গণহত্যা সহ প্রায় 150-র বেশি অভিযোগ ট্রাইব্যুনালে জমা পড়েছে। শেখ হাসিনার সরকারের অন্তত 10 জন সাবেক মন্ত্রী এবং কয়েকজন এমপি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় আছেন। দেশ জগৎ ডেস্ক নিউজ।